নাটোরের উত্তরা গণভবন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান, যা দীঘাপতিয়া রাজবাড়ি নামেও পরিচিত। এটি নাটোর শহর থেকে প্রায় 3 কিলোমিটার উত্তরে অবস্থিত এবং 41.51 একর জমির উপর বিস্তৃত। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় 1734 সালে এই রাজপ্রাসাদ নির্মাণ করেন। তিনি নাটোরের রাজা রামজীবনের দেওয়ান ছিলেন এবং রানী ভবানীর কাছ থেকে দীঘাপতিয়া পরগনা উপহার হিসেবে পান। 1897 সালে ভূমিকম্পে প্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রবোধনাথ রায় এটি পুনর্নির্মাণ করেন, যা 1908 সালে সম্পন্ন হয়। পুনর্নির্মাণকালে মোগল ও পাশ্চাত্য স্থাপত্যশৈলীর মিশ্রণে প্রাসাদটি নির্মিত হয়। উত্তরা গণভবনে মোট 12টি ভবন রয়েছে, যার মধ্যে প্রধান প্রাসাদ ভবন, কুমার প্রাসাদ, প্রধান কাছারি ভবন, রানীমহল, অতিথি ভবন, রান্নাঘর, মোটর গ্যারেজ, ড্রাইভার কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার, কোষাগার ভবন ও সেন্ট্রি বক্স উল্লেখযোগ্য। প্রবেশদ্বারে একটি চতুর্থতলা বিশিষ্ট পিরামিড আকৃতির টাওয়ার রয়েছে, যার শীর্ষে একটি ঘড়ি স্থাপন করা হয়েছে। প্রাসাদের অভ্যন্তরে রয়েছে কারুকার্য খচিত দরজা, জানালা এবং বিভিন্ন মূল্যবান কাঠের আসবাবপত্র। প্রাসাদের চারপাশে রয়েছে সুদৃশ্য বাগান, যেখানে ইতালি থেকে আনা মার্বেল, পাথরের নারী মূর্তি এবং বিরল প্রজাতির গাছপালা রয়েছে। এছাড়াও প্রাসাদের চারপাশে পরীক্ষা এবং 6টি পুকুর রয়েছে, যেমন গোল পুকুর, পদ্মা পুকুর, শ্যামসাগর, কাছারি পুকুর, কালী পুকুর ও কেষ্টজির পুকুর। 1972 সালের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করেন এবং বিশেষ অনুমতির মাধ্যমে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। প্রবেশের জন্য সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত 20 টাকা মূল্যের টিকিট ক্রয় করতে হয়। উত্তরা গণভবন নাটোর শহর থেকে রিক্সা বা অটোরিকশায় সহজে পৌঁছানো যায়। মাদ্রাসা মোড় থেকে রিক্সা ভাড়া প্রায় 30 টাকা। উত্তরা গণভবন তার ঐতিহাসিক গুরুত্ব, স্থাপত্যশৈলী এবং সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। এটি ইতিহাস প্রেমী ও পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য।